এশিয়ান কাপ বাছাইয়ের খবর। মূল পর্বে টিকিট নিশ্চিতের রেসে টিকে থাকতে কিছুক্ষণ পর হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার SM ইকবাল। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকবাল, একেবারে লেজে গোবরে পরিস্থিতি। এর আগে আমরা যেমনটি দেখেছিলাম সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচে, আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এই 4 নাম্বার গেট, এই 4 নাম্বার গেটই কিন্তু এর আগে ভাঙা হয়েছিল এবং এই 4 নাম্বার গেট ভেঙেই কিন্তু দর্শকরা হু হু করে মাঠে প্রবেশ করেছিল এবং আজকেও দেখতে পাচ্ছেন একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি। এর আগে যেমনটা হয়েছিল আজকেও একই ঘটনার পুনরাবৃত্তি। আপনারা যাদের দেখতে পাচ্ছেন এখানে যারা প্রবেশ করছে এই মুহূর্তে কারো কাছেই কিন্তু হচ্ছে রিস্ট ব্যান্ড নেই, যেটা নিয়ে হচ্ছে শুরুতে আসলে যেই চেকিং ছিল সেই চেকিং থেকে শুরু করে সবকিছুই কিন্তু একেবারে ভেস্তে গেছে। অর্থাৎ যে যেভাবে পেরেছে সে সেভাবেই কিন্তু এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে এবং যার কারণে আসলে ভেতরে যারা হচ্ছে সত্যিকার অর্থেই যারা টিকিট নিয়ে খেলা দেখতে এসেছেন তাদের যেই সুবিধাগুলো পাওয়ার কথা বা যেই ম্যানেজমেন্ট যেভাবে হওয়া উচিত ছিল তারা কিন্তু বাধাগ্রস্ত হবেন, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। ম্যাচ শুরুর আর মাত্র ৪৫ মিনিট রয়েছে, তার আগেই এরকম পরিস্থিতি, এটা কিন্তু নিঃসন্দেহেই হতাশাজনক। একই সঙ্গে বলা যেতে পারে হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের স্কোয়াড নিয়েও। আমরা যতটুকু তথ্য পেয়েছি সমিত সোম, তারপর হচ্ছে ফাহমিদুল ইসলাম, জায়ান এবং জামালকে বাইরে রেখেই কিন্তু হাভিয়ার ক্যাবরেরা তার স্কোয়াডটি সাজিয়েছেন। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ ম্যাচে ডু অর ডাই ম্যাচে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না। আমরা এখানে আছে নিরাপত্তার দায়িত্বে থাকা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আসলে কি ঘটনা ঘটেছে আমরা আসলে তার কাছ থেকে একটু জানতে চাবো যে আসলে কিভাবে এই গেটটা ভেঙে গেল বা কি কারণে হচ্ছে আসলে দর্শকরা হচ্ছে মাঠে প্রবেশ করছে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই আসলে গেট কি ভেঙে মাঠে প্রবেশ করেছে নাকি অন্য কোনো কিছু? স্যার আসলে তো আমি এগুলা এখানে ছিলাম কিন্তু দর্শক আজকে ঠেলে মার্কেট ভাঙ্গিয়া ইয়া করে ঢুকছে স্যার। আমার তো স্যার নিয়ে নিলে তো কী হবে স্যার। আচ্ছা, আপনারা চেষ্টা করেছেন কিন্তু তারপরেও মাঠে ঢুকেছে? অবশ্যই স্যার, আমরা অনেক জনবন্দি, আমরা পুলিশ, তারপর সেনাবাহিনী সবাই আমরা চেষ্টা করছি স্যার, চেষ্টা করতেছি কিন্তু শেষ পর্যন্ত আর দর্শকরা আটকাতে পারেন নাই। স্যার আমার তো বক্তব্য নিলাম, আমাদের সিনিয়র এক্স্যাক্টলি, আসলে উনি দায়িত্বপ্রাপ্ত না, তারপরেও তিনি গণমাধ্যমে কথা বলেছেন যে তারা চেষ্টা করেছে সাধ্যমতো যাতে দর্শকরা গেট ভেঙে মাঠে প্রবেশ না করে, কিন্তু সেটা তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। দর্শক এখনও স্টেডিয়ামের গেট ভেঙে মাঠে ঢুকছে। তো আমার কাছে জাতীয় স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্টেডিয়ামে।